chemical bond, and this is an important class because the topic is covalent bond and covalent compound. Previous class কি ছিল ionic bond, ionic compound. তাহলে ionic bond, ionic compound এটা হচ্ছে covalent bond, covalent compound. ফার্স্ট ক্লাস যেটাতে কন্টেন্ট কি ছিল ভ্যালেন্স শেল, ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্সি, অক্টেট, ডুয়েট। এরপরে আয়নিক বন্ড, আয়নিক কম্পাউন্ড, এখন কোভালেন্ট বন্ড, কোভালেন্ট কম্পাউন্ড। আয়নিক বন্ড, আয়নিক কম্পাউন্ড এন্ড নাও হচ্ছে কোভালেন্ট বন্ড এন্ড কোভালেন্ট কম্পাউন্ড। আজকের ক্লাসের পরে আর ওয়ান মোর ক্লাসে এই চ্যাপ্টার শেষ হবে ইনশাআল্লাহ। 12:30 পর্যন্ত থাকার দরকার হতে পারে, এটা মাথায় রেখো। দেখো কোভালেন্ট বন্ড, কোভালেন্ট বন্ড কি? কোভালেন্ট বন্ড, the chemical bond where two atoms are joined together by sharing electron, by sharing electron pair is called covalent bond. তাহলে you cannot deny যে covalent bond হচ্ছে one type chemical bond. You cannot deny যে covalent bond হচ্ছে একটা chemical bond. So at first it is a chemical bond. At first it is a chemical bond. Then তুমি মেনশন করো যে এটা তো একটা chemical bond, কিন্তু এই chemical bond-এর ইউনিক পার্ট কি? এই chemical bond-টা অন্য chemical bond থেকে কিভাবে ডিফার? তখন তুমি বললা যে where two atom join, even where two atom join এটা chemical bond মানেই তো where two atom join together পর্যন্ত। তাহলে এই বন্ডের ইউনিক পার্ট কি? এই বন্ডের ইউনিক পার্ট হচ্ছে যে বাই শেয়ারিং ইলেকট্রন পেয়ার, বাই শেয়ারিং ইলেকট্রন পেয়ার, বাই শেয়ারিং ইলেকট্রন পেয়ার, অর্থাৎ তারা অ্যাটাচ থাকে বাই শেয়ারিং ইলেকট্রন পেয়ার। তাহলে whenever you need to mention what is covalent bond, you can say the chemical bond where two atoms are joined together by sharing electron pair. This is the unique part. This is the part, the partটা only you can mention in the time of covalent bond is called covalent bond. তাহলে ইলেকট্রন শেয়ার করে যদি দুইটা অ্যাটম অ্যাড হয়, ইলেকট্রন শেয়ার করে, so far we came to know the two atom can join together by two process. One process হচ্ছে by exchanging electron and the another process is by sharing electron. তাহলে অপশন কি? only two. either তুমি কি করো ইলেকট্রন এক্সচেঞ্জ করো or তুমি কি করো ইলেকট্রন শেয়ার করো। যদি ইলেকট্রন এক্সচেঞ্জ করো তাহলে that type bond হচ্ছে ionic bond, and if you share electron then this type bond is covalent bond. Simple solution. So this is the definition of covalent bond. এখন এখানে কি হইতেছে বাই শেয়ারিং ইলেকট্রন পেয়ারের মানেটা কি? ধরো এটা একটা অ্যাটম, এটা আরেকটা অ্যাটম,
এ একটা ইলেকট্রন কন্ট্রিবিউট করলো, সে একটা ইলেকট্রন কন্ট্রিবিউট করলো। এই অ্যাটমটা একটা ইলেকট্রন, আর এই অ্যাটমও একটা ইলেকট্রন কন্ট্রিবিউট করলো। এখন ব্যাপারটা কি দাঁড়ালো, যে এই দুইটা ইলেকট্রনের ওনারশিপ কার হাতে? এই দুইটা ইলেকট্রন কার দখলে আছে? এই দুইটা ইলেকট্রন এই দুইটা ইলেকট্রন এই দুইটা অ্যাটমের মধ্যে এমন ভাবে স্প্রেড হয়ে আছে যে এই অ্যাটম যদি ক্লেম করে যে এই দুইটা ইলেকট্রন আমার এরিয়াতে, সে বলে, এই অ্যাটম বললো যে এই যে আমি, দিস ইজ মাইন, এই যে ইলেকট্রন আর এই ইলেকট্রন আমার এরিয়ার ইলেকট্রন, ইট ইজ মাই এরিয়া। এই অ্যাটম যদি বলে যে দিস ইজ মাই পার্ট, তাহলে তার এরিয়াতেও কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন। তাহলে দিস পেয়ার অফ ইলেকট্রন can be claimed by this atom and this atom, that is both atom. তার মানে হচ্ছে যে এই দুইটা ইলেকট্রন এমন ভাবে আছে যে দুইটা অ্যাটমই মনে করে এটা তাদের ইলেকট্রন। এই বন্ডটার নামই হচ্ছে, এইভাবে অ্যাটাচমেন্টের নাম হচ্ছে কোভালেন্ট বন্ড। দিস টাইপ অফ অ্যাটাচমেন্ট হচ্ছে কোভালেন্ট বন্ড। ইলেকট্রন শেয়ার করতে গেলে দুইটা অ্যাটমকে কাছাকাছি আসতে হবে, এন্ড তারা ইলেকট্রনটা কি করবে? শেয়ার করবে। আচ্ছা, তো অ্যাজ মাই স্ট্র্যাটেজি, তোমরা দেখো যে আমি সবসময় ডেফিনেশন দুইটা মেনশন করি। এখানে আরেকটা ডেফিনেশন ইনক্লুড করতে পারো, যে ওইটা ইন অর্ডার টু অবটেইন, ওই যে টাইপটা, ইন অর্ডার টু অবটেইন ইলেকট্রনিক কনফিগারেশন অফ nearmost inert gas when two atoms create an electron pair. Follow করো। In order to obtain electronic configuration of nearmost inert gas, in case of ionic bond or in case of covalent bond, for both chemical bond, this is the aim. That in order to obtain the electronic configuration of nearmost inert gas, when two atoms create an electron pair, দুইটা অ্যাটম কি করে? এই কাজ করার জন্য, এই ইন অর্ডার টুর জন্য তারা একটা ইলেকট্রন পেয়ার ক্রিয়েট করে, ক্রিয়েট অ্যান ইলেকট্রন পেয়ার এন্ড শেয়ার ইকুয়ালি, এবং সেটা কি করে? ইকুয়ালি শেয়ার করে। দিস টাইপ অফ bond is known as covalent bond. This type of bond is known as covalent bond. In order to obtain electronic configuration of nearmost inert gas, when two atoms create an electron pair, এই যে দুইটা অ্যাটম কি করছে? একটা ইলেকট্রন পেয়ার ক্রিয়েট করছে, এন্ড সেইটা তারা ইকুয়ালি শেয়ার করছে। They share it equally. তাহলে this type of bond is called, covalent bond. তাহলে কোভালেন্ট বন্ড হচ্ছে কেমিক্যাল বন্ড। কোভালেন্ট বন্ডে দুইটা অ্যাটম অ্যাটাচ হবে, এন্ড কোভালেন্ট বন্ডে কিভাবে অ্যাটাচ হবে? ইলেকট্রন শেয়ার করে। সিম্পল সলিউশন। যখন ইলেকট্রন শেয়ার করবে বলতে ইলেকট্রন পেয়ার শেয়ার করবে, এন্ড এমন ভাবে শেয়ার করবে যে দুইটা ইলেকট্রনই এমন ভাবে শেয়ার করবে যে দুইটা ইলেকট্রনই দুইটা অ্যাটমে মনে করবে ইট ইজ মাইন, এটা আমার।
যেমন এই যে দুইটা মার্কার, রাইট হ্যান্ডে লেফট হ্যান্ডে, রাইট হ্যান্ড গ্রিপ করলাম, লেফট হ্যান্ড দিয়ে গ্রিপ করলাম। রাইট হ্যান্ড বলতেছে যে দুইটা পেন আমার গ্রিপে, রাইট হ্যান্ড কি বলতেছে, এই যে রাইট হ্যান্ড বলতেছে যে দুইটা পেন আমার গ্রিপে, লেফট হ্যান্ড বলতেছে না দুইটা, মানে না বলে নেই, সেও মনে করতেছে দুইটা পেন আমার গ্রিপে। রাইট হ্যান্ড মনে করতেছে দুইটা পেন আমার গ্রিপে, লেফট হ্যান্ডও বলতেছে যে দুইটা পেন আমার গ্রিপে। তাহলে দুইজনই স্যাটিসফাই যে দুইটা পেনই তাদের গ্রিপে। তো দিস টাইপ বন্ড হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, দিস টাইপ কেমিক্যাল বন্ড হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। রিমেম্বার, কোভ্যালেন্ট কম্পাউন্ড, কোভ্যালেন্ট কম্পাউন্ড তাহলে কি বলা যাবে না কনসিস্টিং কোভ্যালেন্ট বন্ড। তাহলে কোভ্যালেন্ট কম্পাউন্ড হচ্ছে কি, দ্য কম্পাউন্ড কনসিস্টিং কোভ্যালেন্ট বন্ড, দ্য কম্পাউন্ড which is formed by covalent bond, the compound consisting covalent bond। তাহলে কোভ্যালেন্ট কম্পাউন্ড হচ্ছে কনসিস্টিং কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট কম্পাউন্ড কনসিস্টিং কোভ্যালেন্ট বন্ড। তো কোভ্যালেন্ট কম্পাউন্ড যেটা যেটা আই মেনশন যে কনসিস্টিং কোভ্যালেন্ট বন্ড, তারাই তো কোভ্যালেন্ট কম্পাউন্ড। রিমেম্বার, remember covalent bond is formed between two non-metals. Covalent bond is formed between two non-metals, whereas ionic bond is formed between metal and non-metal. Ionic bond is formed between metal and non-metal. Ionic bond is formed between metal and non-metal, where metal donates electron and non-metal accepts electron. But this time, non-metal versus non-metal, that is both non-metal, then electron share করে কারা, non-metal and non-metal। তাহলে metal versus non-metal, metal versus non-metal ionic compound, ionic bond। non-metal versus non-metal হইলে covalent compound, covalent bond। তাহলে নোটিস ওয়ান থিং, non-metal কি আছে, both type of bond আছে না, এখন থেকে রিপ্লাই দাও, non-metalটা কি আছে, both type of bond আছে, is it? Yes, sir. তার মানে নন মেটালটা কি, বোথ টাইপে আছে, আয়নিক বন্ডেও আছে, কোভ্যালেন্ট বন্ডেও আছে। নন মেটাল চাইলে ইলেকট্রন শেয়ার করতে পারে, আবার নন মেটাল চাইলে ইলেকট্রন একসেপ্ট করতে পারে। যদি নন মেটাল এমন একটা বন্ডে যায় যেখানে সে ইলেকট্রন একসেপ্ট করে, তার মানে সে মেটালের এগেইনস্টে গেল, তাহলে সে একসেপ্ট করবে, দ্যাট সে কি করবে, আয়নিক বন্ড ফর্ম করবে। আবার নন মেটাল যদি তার কাছে একটা নন মেটালই আছে, তার মানে এটা মনে করো নন মেটাল, তার কাছে মেটাল আসছে, তাহলে একরকম ডিল, আর তার কাছে আরেকটা নন মেটালই আছে, তাহলে তার সাথে তার আরেক রকম ডিল। মেটাল আসলে সে ডিল করবে কি, আয়নিক বন্ড, আর নন মেটাল আসলে সে ডিল করবে কোভ্যালেন্ট বন্ড। আন্ডারস্টুড? তার মানে নন মেটালই হচ্ছে সেই এলিমেন্ট যেটা কিনা কি করে, বোথ আয়নিক এন্ড কোভ্যালেন্ট কম্পাউন্ড ফর্ম করে। আন্ডারস্টুড? আচ্ছা, তাহলে কোভ্যালেন্ট বন্ড ইজ ফর্ম বিটুইন টু নন মেটাল। আচ্ছা, এরপরে কোভ্যালেন্ট কম্পাউন্ড is represented, covalent compound is represented by structural formula using this sign। খুব
খুব পাওয়ারফুল একটা কথা এটা। তাহলে যে কোভালেন্ট কম্পাউন্ড ইজ রিপ্রেজেন্টেড বাই স্ট্রাকচারাল ফর্মুলা। তোমরা দেখবা যে সোডিয়াম ক্লোরাইডকে এইভাবে রিপ্রেজেন্ট করে, যে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড যেটা আয়নিক কম্পাউন্ড, এটা এইভাবে রিপ্রেজেন্ট করে যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। কপার সালফেট এটা এভাবে রিপ্রেজেন্ট করে যে কপার সালফেট। এদেরকে কখনোই স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে মেনশন করা হয় না। এখন ভাবতে পারো স্যার স্ট্রাকচারাল ফর্মুলা কি? এসব তোমরা যখন মেনশন করবা ওয়াটার মলিকিউল, তাহলে হয়তো এভাবে মেনশন করবা অথবা এভাবে মেনশন করবা, নো প্রবলেম। তোমরা মিথেনকে মেনশন করবা দিস ওয়েতে, और মিথেনকে মেনশন করবা দিস ওয়েতে। কোনটা কখন মেনশন করবা আমি বলবো, বাট ফলো ওয়ান থিং, এই টাইপের রিপ্রেজেন্টেশনকে কি বলে? স্ট্রাকচারাল ফর্মুলা। এই টাইপের রিপ্রেজেন্টেশনকে কি বলে? স্ট্রাকচারাল ফর্মুলা। তাহলে হোয়াট টাইপ অফ ফর্মুলা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা? এই টাইপটাকে বলা হয় মলিকুলার ফর্মুলা। এই টাইপটা হচ্ছে মলিকুলার ফর্মুলা, আর এই টাইপটা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা। এমন না যে এদের মলিকুলার ফর্মুলা নাই, এর মলিকুলার ফর্মুলা H2O, এটার মলিকুলার ফর্মুলা CH4, এইটা মলিকুলার ফর্মুলা, এটা স্ট্রাকচারাল ফর্মুলা, এটা মলিকুলার ফর্মুলা, এটা স্ট্রাকচারাল ফর্মুলা। তাহলে আমরা স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে কাকে রিপ্রেজেন্ট করব? কোভ্যালেন্ট বন্ডকে, কোভ্যালেন্ট কম্পাউন্ডকে। স্ট্রাকচারাল ফর্মুলা মেনশন করি কার? কোভ্যালেন্টের। তাহলে কোভ্যালেন্ট কম্পাউন্ড রিপ্রেজেন্ট করে হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে, এন্ড সেই স্ট্রাকচারাল ফর্মুলাতে এই ড্যাশ সাইন, যেটা এই সাইন ইউজ করা হয়, যেটা এই যে সাইন, এই সাইন হলো একটা সিঙ্গেল সাইন, হচ্ছে একটা সিঙ্গেল বন্ড। এই সাইনটা হচ্ছে একটা বন্ডের সাইন, অর্থাৎ এই সাইন দিয়ে কি যাচ্ছে যে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে একটা বন্ড আছে। এই সাইন দিয়ে কি মিন করতেছে? যে বিটুইন হাইড্রোজেন অক্সিজেন দেয়ার ইজ এ বন্ড, বিটুইন হাইড্রোজেন অক্সিজেন দেয়ার ইজ এ বন্ড। তাহলে রিমেম্বার ওয়ান থিং, কোনটাকে স্ট্রাকচারাল ফর্মুলা বলে? এইটাকে। রিমেম্বার অ্যানাদার থিং, স্ট্রাকচার ফর্মুলাতে যে সাইন ইউজ করা হয় ড্যাশ সাইন, এটা স্ট্রাকচারাল ফর্মুলার জন্য ইউজ করা হয়। এটা মিন করে হলো কোভ্যালেন্ট বন্ড, এটা মিন করে হচ্ছে কি? কোভ্যালেন্ট বন্ড। আয়নিক কম্পাউন্ডকে এভাবে রিপ্রেজেন্ট করে না। তাহলে এগুলো হচ্ছে কি পয়েন্ট কোভ্যালেন্টের। তাহলে কোভ্যালেন্ট হচ্ছে বিটুইন টু নন মেটাল, মানে নন মেটালের সাথে নন মেটালের হবে, এটা মাইন্ডে রাখতে হবে। এন্ড রিমেম্বার যে কোভ্যালেন্ট কম্পাউন্ডের ব্যাপারে এটাও মাথায় রাখতে হবে যে কোভ্যালেন্ট কম্পাউন্ডকে আমরা হাইফেন বা ড্যাশ সাইন ইউজ করি, কোভ্যালেন্ট কম্পাউন্ডের কেই আমরা স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করি। নাও আসো যে এক্সাম্পল এক্সাম্পলের মধ্যে আমি প্রায়োরিটি দিব হচ্ছে সেই এক্সাম্পল যাদের ফরমেশন এক্সপ্লেন করতে হয়, যাদের কনস্ট্রাকশন এক্সপ্লেন করতে হয়, যারা হাউ টু ফর্ম এক্সপ্লেন করতে হয়। তার এক্সাম্পল হচ্ছে H2। কিভাবে H2 প্রডিউস হয়, কিভাবে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড ফর্ম করে, কি করে হাইড্রোজেন অক্সিজেন বন্ড ফর্ম করে, কি করে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড ফর্ম করে,
কি করে কার্বন হাইড্রোজেন বন্ড ফর্ম করে। দিস আর দ্য কমন এক্সাম্পল। কি করে O2 প্রডিউস হয়, কি করে N2 প্রডিউস হয়। এই ফরমেশন গুলো আমরা শেয়ার করব। তাহলে এরা হচ্ছে কোভালেন্ট 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 এন্ড কোভালেন্ট, বিকজ হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড নন মেটাল নন মেটাল, হাইড্রোজেন অক্সিজেন নন মেটাল নন মেটাল, নাইট্রোজেন হাইড্রোজেন নন মেটাল নন মেটাল, কার্বন হাইড্রোজেন নন মেটাল নন মেটাল, অক্সিজেন অক্সিজেন নন মেটাল নন মেটাল, নাইট্রোজেন নাইট্রোজেন নন মেটাল নন মেটাল। তাহলে এদের ফরমেশন তোমাকে কি করতে হবে, এক্সপ্লেন করতে হবে, নোট করতে হবে, স্টাডি করতে হবে। বাট স্টাডিটা এমনটাই হইতে হবে যদি এইরকম রেগুলার বা মানে কমন গুলো কমন টাইপটা না এসে যদি মনে করো একটা ডিফারেন্ট টাইপ দিল, স্পেশালি স্কুলে এটা দেওয়ার চান্স থাকে, বোর্ড অল টাইম এদের থেকেই দিবে। প্রিভিয়াস ইয়ার গুলো স্টাডি করে দেখা গেছে যে এইসব থেকেই আসছে, বাট স্কুলে এটার কোনো বাইন্ডিং নাই যে এর থেকে দিতে হবে। সেখানে হয়তো তোমাকে আরো টেস্টিং এর জন্য দেখা গেছে তোমাকে আরো হয়তো পিকুলিয়ার কিছু আরো হয়তো এমনটা দিবে, আমিও দিব। তার মানে কি তোমাকে জানতে হবে রুল কি। আমি আয়নিক এরটা কি দেখাইছিলাম একটু রিকল করো। কম্পাউন্ড কোনো ম্যাটার করছে? আমি দেখছি যে কম্পাউন্ডটা কি, দেখছি যে তার মেটাল কোনটা, মেটাল থেকে ক্যাটায়ন বানাবো, তার নন মেটাল কোনটা, তার থেকে একটা অ্যানায়ন করবো, জাস্ট ওই ক্যাটায়ন আর অ্যানায়নের অ্যাডিশনে আমি একটা আয়নিক কম্পাউন্ড পেয়ে যাই, তাই না? তাহলে আমার কাছে জানতে হবে বেসিকটা। এখানেও তাই, তুমি জাস্ট দেখবে যে হাউ টু ফর্ম, যত ডিফারেন্ট টাইপ ফর্মেশন আছে সব এখানেই আছে। এখন এই আইডিয়াটাকে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ইউটিলাইজ ইট বা টু এক্সিকিউট ইট ওভার আদার এক্সাম্পল। আর এই এক্সিকিউশন যদি তুমি না পারো তাহলে এটা তোমার ফেইলার। তোমাকে ভাবতে হবে যে তাকে আমাকে আরো কি করতে হবে, মোর স্টাডি করতে হবে, বা আই নিড মোর সাপোর্ট। তো আসো আমরা ওয়ান আফটার ওয়ান শেয়ার করি। এট ফার্স্ট হাইড্রোজেন, যে কি করে হাইড্রোজেন ফর্ম করে, কি করে হাইড্রোজেন প্রডিউস হয়, H2 কি করে প্রডিউস হয়, জাস্ট ফলো করবেন। ওয়ান থিং হলো হাইড্রোজেন যার অ্যাটমিক নাম্বার 1, ইলেকট্রনিক কনফিগারেশন 1s1। হাইড্রোজেন 1 যার ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s1। তাহলে হাইড্রোজেন যদি একটা অ্যাটম হয়, তাহলে হাইড্রোজেন অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন কে ডট সাইন দিয়ে রিপ্রেজেন্ট করে, ডট সাইন ইউজ করে। তাহলে হাইড্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 1। হাইড্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন 1, তাই 1 ডট ইউজ করো, 1 ডট ইউজ করবা। রিমেম্বার, অন্য একটা হাইড্রোজেন, অ্যানাদার হাইড্রোজেন, কারণ এখানে তো H2, তাহলে অ্যানাদার অ্যাটম কে হাইড্রোজেন অ্যাটম, তাহলে ইট হ্যাজ সেম ভ্যালেন্স ইলেকট্রন। কিন্তু যেহেতু এটা হাইড্রোজেন, ওটাও হাইড্রোজেন, এটার সাথে এটা অ্যাটাচ হবে, ইলেকট্রন শেয়ার করবে। তো ডিফার করার জন্য একটা ডট ইউজ করে একটা ক্রস ইউজ করো, এটাকে বলা হয় ডট ক্রস মেথড। এটা হচ্ছে ডট ক্রস মেথড। তাহলে এর ইলেকট্রনকে ডট সাইন, এর ইলেকট্রনকে ক্রস সাইন দাও, দিয়ে দেন হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের ইলেকট্রন পেয়ার ক্রিয়েট করো। কি ক্রিয়েট করো? ইলেকট্রন পেয়ার। ইলেকট্রন পেয়ার ক্রিয়েট করবে কিভাবে? তার আনপেয়ার্ড ইলেকট্রন আর তার আনপেয়ার্ড ইলেকট্রন মিলে কি হয়ে গেল? ইলেকট্রন পেয়ার। আর যেখানে ইলেকট্রন পেয়ার তৈরি হবে দুইটা অ্যাটমের, সেইখানে তাদের মধ্যে একটা বন্ড তৈরি হবে। and this is how hydrogen produce, and this is how hydrogen produce, and this is the sequence, this is the flowchart, this is the progress. তোমাকে ভাবতে হবে যে তুমি কি করে H2 তে গেলা, কে নিয়ে গেলে তোমাকে H2 তে,
একটা হাইড্রোজেন একটা আরো একটা হাইড্রোজেন কিভাবে নিয়ে গেল তোমাকে, তার আগে একটা ইলেকট্রন পেয়ার ক্রিয়েট করছে, এই যেখানে তারা ইলেকট্রন পেয়ার ক্রিয়েট করছে সেখানেই তারা বন্ড ফর্ম করছে, and as a result hydrogen produces. Understood? Yes, sir. এই কাজটা আরেকভাবে দেখাতে হবে। কিভাবে সেটা? ওটাকে বলা হয় ডায়াগ্রাম। কি বলে? ডায়াগ্রাম। ডায়াগ্রাম। এইটা ওই হাইড্রোজেন অ্যাটমটা, এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম এন্ড তার ইলেকট্রনটা হচ্ছে ডট সাইন, এই একটা ডট। আর এইটা হচ্ছে আরেকটা হাইড্রোজেন অ্যাটম, এই একটা হাইড্রোজেন অ্যাটম, এই একটা হাইড্রোজেন অ্যাটম। বাট রিমেম্বার, ডায়াগ্রামের সময় ক্রস সাইন দিবা না, ডায়াগ্রামের সময় ক্রস সাইন দিবা না। এই রিপ্রেজেন্টেশনের কে বলা হয় ডট ক্রস, এই রিপ্রেজেন্টেশনটাকে বলে ডট ক্রস। কিন্তু এখন যেটা রিপ্রেজেন্ট করতেছ এটা তো হলো ডায়াগ্রাম। তোমাকে যদি বলি যে কার্বনের ডায়াগ্রাম দেখাও, ইফ আই সে যে কার্বনের ডায়াগ্রাম দেখাও, তাহলে তোমার উচিত হবে এভাবে দেখানো যে তার ফার্স্ট শেলে 2 ইলেকট্রন, সেকেন্ড শেলে 1 2 3 4 ইলেকট্রন। তুমি এভাবে কার্বনের ডায়াগ্রাম দেখাবে না। আমি যদি বলি যে অক্সিজেনের ডায়াগ্রাম দেখাও, তখন তুমি অক্সিজেনের ডায়াগ্রাম দেখানোর জন্য এইটা দেখাবা। তার মানে এগুলো কি বলে? ডায়াগ্রাম। তাহলে ডায়াগ্রামে শুধু ডট সাইন। ওকে ফাইন। হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম, এই দুটাকে ইমাজিন করো, এটা হাইড্রোজেন ওটা হাইড্রোজেন। এবার কি হবে? এই একটা সার্কেল করবা, হাইড্রোজেন অ্যাটমের সার্কেল। এটাকে কি বলে? সার্কেল করে যে কম্পাস না কি বলে? কি বলে জানো? এই যে দুটা কি সেপারেট বিফোর শেয়ারিং। টু হাইড্রোজেন অ্যাটম বিফোর শেয়ারিং, আর এখন হইতেছে টু হাইড্রোজেন অ্যাটম ডিউরিং শেয়ারিং। বিফোর শেয়ারিং, ডিউরিং শেয়ারিং, এই হচ্ছে ডিউরিং শেয়ারিং। এই যে তার ইলেকট্রন আর তার ইলেকট্রন একটা ইলেকট্রন পেয়ার ক্রিয়েট করছে, এটাকে বলা হয় ডায়াগ্রাম। এই হচ্ছে ডায়াগ্রাম। অনলি আই ডিডন্ট মেনশন দা থিওরিটিক্যাল পার্ট। আমি শুধু এর থিওরিটিক্যাল সাইডটা মেনশন করিনি, বাট আদারওয়াইজ যা তুমি শো করবা ফর দিস আনসার আই হ্যাভ মেনশন দিস। If you want to share, if you want to explain the formation of hydrogen, you can share as better as you have the concept. এখন এইটাই হইতেছে যে ফুল রিপ্রেজেন্টেশন। মানে তুমি যে হাইড্রোজেনের ডেসক্রিপশন করবা কিংবা যারটাই ডেসক্রিপশন করবা, ওখানে যে অ্যাটম আছে ওই অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন করবা, ইলেকট্রনিক কনফিগারেশন করবা। করার পরের কাজ কি? ডট ক্রস ফলো করা, ডট ক্রস মেথড ফলো করা, এন্ড তারপরে ফিনিশিং কাজটা কি? ডায়াগ্রাম শো করা। দ্যাটস অল। এভাবে হাইড্রোজেন দেখালাম। এবার আসো ওয়াটার। যখন তুমি দেখলা যে ফরমেশন অফ ওয়াটার, whenever you get the formation of water to be explained, তখন তুমি দেখলা যে কি করতে হবে আমাকে, যে I found the formation of water.
স্পেসিফিক করো যে ইউ ফাউন্ড দ্য ফরমেশন অফ ওয়াটার and here there are two atom, একটা হলো হাইড্রোজেন যার ডিস্ট্রিবিউশন হচ্ছে 1s1, আরেকটা হচ্ছে কার্বন যার ডিস্ট্রিবিউশন হচ্ছে 1s2, 2s2 and 2p2। একটা হচ্ছে হাইড্রোজেন যেটা হচ্ছে 1s1, আরেকটা হচ্ছে কি কার্বন যেটা 1s2, 2s2, 2p2। আচ্ছা, এখন তোমাদেরকে খুব ভাইটাল একটা জিনিস আমি মেনশন করব, প্লিজ পে ইউর অ্যাটেনশন। তা হচ্ছে এই কার্বনকে এগেইন মেনশন করবা, এই কার্বনকে এগেইন মেনশন করবা এন্ড ওই কার্বনের উপরে স্টেরিক সাইন দিবা, ওই কার্বনের ওভারে কি করবা বা আপন কি করবা একটা স্টেরিক সাইন দিবা। এন্ড এইটা কার্বনের, এইটাকে বলা হয় কার্বনের গ্রাউন্ড স্টেট। তোমরা যে ইলেকট্রনিক কনফিগারেশন করে আসতেছো, রেগুলারলি যে ইলেকট্রনিক কনফিগারেশন করতেছো, রিমেম্বার এটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট। কি স্টেট? Ground state. গ্রাউন্ড ফিল্ড বা গ্রাউন্ড স্টেট। ওকে, তাহলে এখন আজকে তোমরা একটা নিউ লেসন পাচ্ছ, তা হচ্ছে এক্সাইটেড স্টেট। স্পেলিং কি ঠিক আছে নাকি? এক্সাইটেড, না এক্সাইটেড স্টেট। তাহলে একটা নিউ লেসন কি সেটা? এক্সাইটেড স্টেট। ওটা কি? এক্সাইটেড স্টেট। আজকে এটা তোমাদের জন্য একটা নিউ লেসন। এক্সাইটেড স্টেটে কি করতে হয়? 1s2 থাকবে, ঠিক থাকবে, এরপরে 2s, সি কেয়ারফুলি, 2px, 2py and 2pz। 2px, 2py, 2pz এভাবে মেনশন করবা। তোমাদের একেবারেই যে এটা আমি শেয়ার করিনি তা না, তোমাদেরকে বলা হইতো যে এস অরবিটালে একটা 1 বক্স, পি অরবিটালে 3 বক্স এন্ড ডি অরবিটালে 5 বক্স, ইজ ইট? তাহলে পি অরবিটাল যেটা এস সেটা এস, যেটা পি সেটা যে তিনটা ডিভিশন আছে তার বা তিনটা তার ভাগ আছে, এই ভাগটাই হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে দেখছো যে কোথা থেকে আসছে পি এক্স, পি ওয়াই, পি জেড এর আইডিয়াটা? তাহলে পি সাবলেভেলে দেয়ার আর থ্রি অরবিটাল, পি সাবলেভেলে দেয়ার আর থ্রি ডিভিশন, থ্রি অরবিটাল। এগুলো হচ্ছে আজকে থেকে জানো পি এক্স, পি ওয়াই এন্ড পি জেড। তাহলে ভ্যালেন্স শেলে যে পি অরবিটালটা থাকবে, ভ্যালেন্স শেলে যে পি অরবিটাল থাকবে সেটাকে কি করবা? পি এক্স, পি ওয়াই, পি জেড এ ভাগ করবা। অর্থাৎ কি করবা জানো? এক্সাইটেড স্টেটে যখন যাবা তখন ভ্যালেন্স শেলে কোন ইলেকট্রন আগেই ডিস্ট্রিবিউট করবা না, বিফোর দ্যাট কি করে নিতে হবে? পি অরবিটালকে ডিভাইড করে নিতে হবে। নেয়ার পরে এবার আসো, হাউ মেনি ইলেকট্রন? ভ্যালেন্স শেলে 4 ইলেকট্রন। ভ্যালেন্স শেলে কি আছে? দেয়ার আর 4 ইলেকট্রন এন্ড এই 4 ইলেকট্রন কিভাবে ডিস্ট্রিবিউট হবে এবার দেখো, 1 2 3 4 কিভাবে ডিস্ট্রিবিউট হবে? 1 2 3 4। তাহলে তোমরা কি নোটিস করতে পেরেছো যে এখানে গ্রাউন্ড স্টেটে যেখানে 2s2 ছিল, এক্সাইটেড স্টেট যাওয়ার পরে সেটা হয়ে গেছে 2s1। কি হয়ে গেছে? 2s1 হয়ে গেছে।
পি তে গ্রাউন্ড স্টেটে কি ছিল 2 ইলেকট্রন, কিন্তু পি এর কাছে এখন 1 2 3 ইলেকট্রন। তার মানে ব্যাপারটা এমন না যে আসলে এর কাছে ছিল না, এস থেকে একটা ইলেকট্রন ড্রাইভ করে এখানে চলে গেছে, তাই না? তো এখন কথা হচ্ছে যে এই যে এটা হচ্ছে এক্সাইটেড স্টেট। এক্সাইটেড স্টেটে একটা অ্যাটম as many as possible আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি করে। কি করে? Unpaired আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি করে। এক্সাইটেড স্টেটে একটা অ্যাটম as many as possible কি করতে পারে? আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি করে। মনে করো যে তার, ধরে নাও যে তার 2s2 ছিল, আর 2pz তখন কি ফাঁকা না? ইমাজিন 2s2 রেখে যদি দেই আমরা, তাহলে 2pz কি হয়? তার ভ্যাকেন্ট, ঠিক না? তাইলে এই অ্যাটমটা 2s থেকে একটা ইলেকট্রন সহজেই 2pz এ পাঠাতে পারে। সে 2s থেকে একটা ইলেকট্রন 2pz এ কি করতে পারে? মাইগ্রেট করতে পারে। কারণ এটাও সেকেন্ড এনার্জি লেভেলে, এটাও সেকেন্ড এনার্জি লেভেলে। আর সবসময় মনে রাখবা, একই এনার্জি লেভেলের ইলেকট্রন একটা অরবিটাল থেকে আরেকটা অরবিটালে যাওয়ার জন্য কোনো পারমিশনের দরকার হয় না। তার যদি সুযোগ থাকে সে যেতে পারে। কথা কি বুঝতে পারছো? ব্যাপারটা অনেকটা এরকম যে ধরো এক একটা ফ্লোর, এখন যে ফ্লোরে যারা আছে, ওই ফ্লোরের মধ্যে যারা আছে তারা ইচ্ছে মতো কি করতে পারে? এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে এই রুমে কি করতে পারবে? যেতে পারবে। কথা বুঝতে পারছো? সেকেন্ড এনার্জি লেভেলে যে কোনো ইলেকট্রন যে কোনো অরবিটালে কি করতে পারে? মুভ করতে পারে। তাইলে 2s থেকে ইলেকট্রন 2p তে কি করতে পারে? মুভ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে মুভ করবে কেন? কি বলেছিলাম যে একটা অ্যাটম চায় ম্যাক্সিমাম ইলেকট্রন কি করতে? আনপেয়ার্ড করতে। কি করতে চায়? সে চায় যে তার যতটুকু পসিবিলিটি আছে যত বেশি পারে আনপেয়ার্ড করতে চেষ্টা করে, যত বেশি। আর সেটা যদি এত সহজে হয়ে যায় তাহলে কি না করে বসে থাকবে নাকি? এই ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, এবার আসো, তোমাদের জানা কার্বনের ভ্যালেন্সি কত? 4, ঠিক কিনা? তোমাদের জানা কার্বনের ভ্যালেন্সি কত? 4। কিন্তু সেই জানাটা ছিল কিভাবে? যে যেহেতু তার ভ্যালেন্স শেলে 4 ইলেকট্রন তাই 4, ঠিক কিনা? যেহেতু তার ভ্যালেন্স শেলে 4 ইলেকট্রন তাই ভ্যালেন্সি 4। ভ্যালেন্স শেলে 1 ইলেকট্রন ভ্যালেন্সি 1, 2 ইলেকট্রন ভ্যালেন্সি 2, 3 ইলেকট্রন ভ্যালেন্সি 3, 4 ইলেকট্রন ভ্যালেন্সি 4, 5 হলে 3, 6 হইলে 2, 7 হইলে 1, ঠিক না? Yes, sir. এখন তুমি এর ভ্যালেন্সি জানতা 4, বিকজ তুমি জানো যে যদি ভ্যালেন্স শেলে 4 ইলেকট্রন থাকে তাদের ভ্যালেন্সি 4। কিন্তু আজকে থেকে নতুন করে জানো, আজকে থেকে একটা নতুন লেসন নাও যে একটা অ্যাটমে যতটা ইলেকট্রন আনপেয়ার, তার ভ্যালেন্সি তত। একটা অ্যাটমে যতটা ইলেকট্রন আনপেয়ার তার ভ্যালেন্সি তত। একটা অ্যাটমে যতটা ইলেকট্রন আনপেয়ার সে ততটা ইলেকট্রন শেয়ার করবে। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট আর এটা হচ্ছে এক্সাইটেড স্টেট। এক্সাইটেড স্টেট বলতেছে যে কার্বন উইল বি শেয়ার্ড 4 ইলেকট্রন। কার্বন হ্যাজ দ্য অ্যাবিলিটি অফ শেয়ারিং 4 ইলেকট্রন। তার মানে কি জানো? তার মানে হলো ডুয়েট রুল। কি রুল? ডুয়েট রুল। তার এইখানে একটা আছে, যদি সে এটা কারোর সাথে শেয়ার করে কয়টা হয়ে যাবে? 2টা। তাহলে ইলেকট্রন পেয়ার হলো না? তাহলে ইলেকট্রন পেয়ারটাই তো ডুয়েট, ঠিক কি না?
ইলেকট্রন পেয়ার মানেই তো ডুয়েট। তাহলে সে ওয়ান দের যতগুলো সিঙ্গেল ইলেকট্রন আছে, একটা অ্যাটমের যতটা সিঙ্গেল ইলেকট্রন আছে ততটা সিঙ্গেল ইলেকট্রন শেয়ার করলে ততটাই সিঙ্গেল ইলেকট্রন শেয়ার করবে। কারণ সিঙ্গেল ইলেকট্রন শেয়ার করলে কি হয়ে যায়? ডাবল হয়ে যায় না? আনপেয়ার শেয়ার করলে কি হয়ে যায়? পেয়ার্ড হয়ে যায় না? Yes, sir. পেয়ার্ড হওয়াটাই তো তাদের টার্গেট, কারণ পেয়ার্ড হইলেই তো সেটা ডুয়েট হয়। আর সব অ্যাটমই কি করে? ডুয়েট ফলো করে। আচ্ছা, তো হাইড্রোজেনের সময় এই কথা আসে নাই। হাইড্রোজেনের সময় কি এই কথাটা আসার কথা ছিল? হাইড্রোজেনের টাইমে কি আমি এই কথা নিয়ে আসতে পারতাম? পারতাম না, ঠিক না? কারণ হাইড্রোজেনের তো ওয়ান ইলেকট্রন, এটা নিয়ে আর কি কথা হবে? আর এর গ্রাউন্ড কি আর এক্সাইটেড কি, ঠিক না? Yes, sir. তাহলে কি করবা? কিভাবে এক্সপ্লেন করতেছো? ওয়াটারের ফরমেশন, হাইড্রোজেন অ্যাটম ইলেকট্রনিক কনফিগারেশন, কার্বন অ্যাটম ইলেকট্রনিক কনফিগারেশন, নরমাল স্টেট, গ্রাউন্ড স্টেট। এইবার একজনকে হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন? ওয়ান ইলেকট্রন। অন্য অ্যাটমকে কার্বন। এইবার আসো যে কার্বনের ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রন কত? 4। এন্ড সেই 4 কে ক্রস সাইন দাও, 1 ক্রস, 2 ক্রস, 3 ক্রস, 4 ক্রস। এইবার সেই কার্বন, এই কার্বনের ক্রস হাইড্রোজেনের ডট, একটা পেয়ার ক্রিয়েট করলো। কার্বনের ক্রস হাইড্রোজেনের ডট, পেয়ার ক্রিয়েট করলো। কার্বনের ক্রস হাইড্রোজেনের ডট, পেয়ার ক্রিয়েট করলো। কার্বনের ক্রস হাইড্রোজেনের ডট, পেয়ার ক্রিয়েট করলো। তাহলে কার্বনের সাথে এই হাইড্রোজেনের একটা বন্ড হইলো, এই দিক থেকে একটা বন্ড হইলো, এই দিক থেকে একটা বন্ড হইলো, এই দিক থেকে একটা বন্ড হইলো। And this is how methane is produced. And this is how methane is produced. কিভাবে মিথেন প্রডিউস হলো? সিকোয়েন্স কি? মিথেনে যাওয়ার জন্য, মিথেন পাওয়ার জন্য সিকোয়েন্স কি? কিভাবে তুমি মিথেনে গেলা? কি করে তুমি মিথেন ফর্ম করলা? এবার ডায়াগ্রাম। তো হাউ টু শো দা ডায়াগ্রাম? নিউক্লিয়াসকে সেন্টার করে হাইড্রোজেন অ্যাটমের 1 এনার্জি লেভেল, হাইড্রোজেন অ্যাটমের কাছে একটা ইলেকট্রন। নিউক্লিয়াসকে সেন্টার করে কার্বনের হলো 2 এনার্জি লেভেল। এই যে কার্বনের হচ্ছে 2 এনার্জি লেভেল, যার 2 এনার্জি লেভেলের ফার্স্ট এনার্জি লেভেলে 2 ইলেকট্রন আর সেকেন্ড এনার্জি লেভেলে 1, 2, 3, 4, এগুলো তো সব ডট দিতে হবে। এই কার্বন, এই হলো হাইড্রোজেন। এইটা দেখে এটা করছো, ঠিক কিনা? এটা দেখে এটা করছো। এবার এটা দেখো, কাকে সেন্টার করবা? কার্বনকে। ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল, কার্বনকে সেন্টার করে নিলা। কার্বনকে সেন্টার করো, করে এইদিকে একটা হাইড্রোজেন দাও, এই দিক থেকে একটা হাইড্রোজেন দাও, এই দিক থেকে একটা হাইড্রোজেন দাও, এই দিক থেকে হাইড্রোজেন দাও। এটা হাইড্রোজেনের নিউক্লিয়াস, এটা হাইড্রোজেনের নিউক্লিয়াস, এটা হাইড্রোজেনের নিউক্লিয়াস, এটা হাইড্রোজেনের নিউক্লিয়াস। 4টা হাইড্রোজেন এটা হয়ে গেল না? হওয়ার পরে এই হাইড্রোজেনের সাথে সে একটা ইলেকট্রন পেয়ার শেয়ার করলো, এই হাইড্রোজেনের সাথে সে একটা ইলেকট্রন পেয়ার শেয়ার করলো, এর সাথে একটা ইলেকট্রন পেয়ার শেয়ার করলো, এর সাথে একটা ইলেকট্রন পেয়ার শেয়ার করলো। এইভাবে ইলেকট্রন পেয়ার দেখা দিবা। এটাকে বলা হয় ডায়াগ্রাম। তাহলে ও সরি, আমি কিসের জায়গায় কি করে ফেলছি? আচ্ছা, যাই হোক,
সরি, আমি এটা মানে মিশন করে ফেলছি না, আমার টার্গেট ছিল ওয়াটার, কিছু তো বললাম না তোমরা। তো সেটাই খেয়াল করলাম যে আপনি হুট করে ওয়াটার থেকে মিথেনে চলে গেলেন। মানে কেন কেন যেন এরকম হয়ে গেল। আচ্ছা, বলো তো যে আমি এইটা মানে এখন আমি যখন আমি ওয়াটার টার্গেট ছিল বা মিশন করে ফেলছি, মিশন মনে করো সামহাও মিশন করে ফেলছি, এই পুরো জায়গাটার মধ্যে আমার কারেকশন নিতে হবে কোথায় বলো তো? এই পুরোটাই ঠিক, পুরো জায়গাটার মধ্যে আমাকে কারেকশন আনতে হবে কোথায় বলো? দেখি কে বলতে পারে এবার। সাদিয়া, যে আমি মনে করো ওয়াটার বলতে কিন্তু ওয়াটার টার্গেট করছিলাম ঠিকই, কিন্তু হঠাৎ করে কেন যেন আমার মিশনের দিকে চলে গেছি, আমি নিজেও হয়তো অজান্তে চলে গেছি, কিন্তু যাই হোক আমি মনে করে চলেই গেছিলাম। কিন্তু কথা হচ্ছে যে এইটাকে আমি যদি কারেকশন করি তাহলে কতটুকু কারেকশন করতে হবে, যে এটা ওয়াটারের না এটা মিথেনের, কারেকশন কোথায় আসবে বলো সাদিয়া? এটা ওয়াটারের না এটা মিথেনের, তাহলে এই পুরা রিপ্রেজেন্টেশন এর মধ্যে কারেকশন কোথায় আসবে? কিংবা অন্য কেউ বলো, কি কারেকশন করবো? না, এখানে আমি হাইড্রোজেন 4টা, একদম। না না বুঝোই নাই। ঠিক, ঠিক কিনা? তার মানে কিছুই আমি এমন কোনো কিছু করি নাই যে হায় হায় আমি তো ওয়াটার করার কথা ছিল, আমি তো মিথেন করে ফেলছি। হ্যাঁ, আমার তো ওয়াটারের করার কথা ছিল, আমি তো মিথেন করে ফেলছি। ও মিথেন করে ফেলতে আমি টাইটেল চেঞ্জ করে দিলাম। কারণ মিথেনের জন্য অল কারেক্ট হয়ে গেলে, ঠিক কিনা? মিথেনের জন্য তো এখানে সবই কারেক্ট, এর কোনো কিছু তো ওয়াটারের জন্য না, এ পুরাটাই তো মিথেনের জন্য। তাইলে আমার ফরমেশন অফ ওয়াটার বলে সেই জায়গাটাকে চেঞ্জ করে বলবো ফরমেশন অফ মিথেন, ঠিক কিনা? ঠিক না? ইয়েস স্যার। তো এইরকম না বুদ্ধি থাকতে হবে। কি হলো, আমি তো মিথেন করে ফেলছি এজ এ হোল, টাইটেলটা ছিল ওয়াটার করছি মিথেন, তা আমি কি এইটা মুছা মানে আমি কতটুকু বুঝবো, এই পুরোটা মুছা আবার ওয়াটার দেখাবো না টাইটেল চেঞ্জ করে দিব? কথা বুঝো নাই? আমি টাইটেল চেঞ্জ করে দিব, দিলে এইটা ঠিক থাকবে, আর টাইটেল ঠিক রাখলে পুরোটা মুছে দিতে হবে। তা আমার জন্য কোনটা ওয়াইজ? আমি মাসবি কি করবো, টাইটেল চেঞ্জ করে দিব। হয়তো বলবো স্যার পরীক্ষার হলে তো এটা করবো, আরে বাবা পরীক্ষার হলে তো না, পরীক্ষার হলে তো যদি ওয়াটার আছে তুমি তো মিথেন বললে এটা পুরাটাই কাটতে হবে, ঠিক কিনা? কিন্তু এইটা আমার জন্য এখন একটা ফ্রিডম, যে আমি দেখলাম যে আমি ওয়াটার বলবো কিন্তু ওয়াটার না বলে আমি মিথেন বলে ফেলছি, তো আমি টাইটেল চেঞ্জ করে দিলাম, দেখো এটাকে ওয়াটার হিসেবে ধরো না, এটা মিথেন হিসেবে ধরো, ঠিক আছে? আচ্ছা, এই ওয়াটারটা তো তাহলে, তাহলে ওয়াটারটা শেয়ার করে ফেলি। ওয়াটার হলে কি করব? ফরমেশন অফ H2O, হাইড্রোজেন কত 1, হাইড্রোজেন 1 যেটা 1s1, হাইড্রোজেন 1 যেটা 1s1, দেখাতে হয়তো অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 1s2 2s2 2p4, ঠিক কিনা? এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। এরপরে করব এক্সাইটেড স্টেট, 1s2 ঠিক থাকবে, ঠিক না? তারপরে কি হবে, 2s 2px 2py 2pz, ঠিক আছে তো? আচ্ছা, কয়টা ইলেকট্রন টোটাল? 6। কয়টা আছে? 6। কিন্তু অরবিটাল আছে কয়টা? 4টা। কি করবা জানো, এগুলো আস্তে আস্তে তোমরা এক্সপার্ট হয়ে যাবা, যে এটাতে 2 2 1 1 হবে। কি হবে?
2 2 1 1 কি হবে 2 2 1 1 1 1 2 2 1 1 2 2 1 1 তার এইটা রুল কি আসলে রুল কি রুল হলো 1 2 3 4 5 6 রুল কি বুঝছো 1 সে একটা পাবে 1 2 3 4 5 6 যদি এখানে 5 হইতো এখানে সাপোজ 5 হইতো তাহলে এটা একটা 2 হইতো এখানে যদি 6 হইতো তাহলে এখানেও একটা 2 হইতো ঠিক কি না তাহলে ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারছো অরবিটালে ইলেকট্রন কিভাবে ডিস্ট্রিবিউট করতে হয় 1 1 1 করে ফিল আপ হওয়ার পর আবার কি 1 1 1 করে দিতে হয় ঠিক না এখন আসো অক্সিজেনের তোমার আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা 2 অক্সিজেনের আনপেয়ার্ড ইলেকট্রন কত 2 তাহলে এখন এটা করতে পারবা না দেখো হাইড্রোজেনের কয়টা ডট একটা ডট অক্সিজেন এটাকে অক্সিজেন এখন অক্সিজেনের এই যে ভ্যালেন্সির দিকে তাকাও কিভাবে আছে 2 2 1 1 কিভাবে আছে 2 2 1 1 তাহলে তুমি 2 2 1 1 কেমনে দেখাবা ক্রস দিয়ে যদি দেখাও আচ্ছা আরেকটা টেকনিক্যাল দিক তোমাদেরকে বলি যার ইলেকট্রন কম তারটা ক্রস দিবা এখানে কিন্তু এটা বাইন্ডিং নাই যে প্রথমটা ক্রস পরেরটা ডট বা প্রথমটা ডট পরেরটা ক্রস কোনো বাইন্ডিং নাই কিন্তু একটা ছোট্ট চালাকি বা ছোট্ট একটা ইনফরমেশন দিচ্ছি যে যার যেটা সংখ্যায় কম সেটাকে ক্রস দাও আর অক্সিজেনেরটাকে ডট দাও কারণ ডট বেশি বেশি দিলে সমস্যা নাই ক্রস বেশি বেশি দেখতে অনেক সময় জায়গা হয় না ঠিক কি না অক্সিজেন এটাকে ক্রস দিয়ে দাও ওরটাকে ডট ইউজ করো আচ্ছা এখন ডট ইউজ করলে অক্সিজেনের কাছে কি আছে 2 2 1 1 এই যে এদিকে তাকাবা না ইনার সেলে কোনো কিছু নাই সব হচ্ছে ভ্যালেন্স সেলে সবকিছু কোথায় ব্যালেন্স সেলে তো ব্যালেন্স সেলে কিভাবে আছে 2 2 1 1 তাহলে 2 2 1 1 কিভাবে দিবা এই যে 2 2 1 1 এভাবে দিতে পারো অথবা এটা বাদ দিয়ে 2 2 1 1 দিতে পারো তাহলে তোমরা কিন্তু এভাবে আমাকে দিতেও দেখছো যে এইভাবে আমরা কি করি ডিস্ট্রিবিউট করি 2 2 1 1 আজকে জানতে পারছো যে আসলে কেন এইভাবে ডিস্ট্রিবিউট করি যে টিচাররা কেন এইভাবে ডিস্ট্রিবিউট করে yes কিভাবে sir ডিস্ট্রিবিউট করে এইভাবে কেন ডিস্ট্রিবিউট করে ঠিক না আজকে বোঝা গেল যে আসলে কেন আমরা এইভাবে ডিস্ট্রিবিউট করি তাইলে এর কাছে 2 2 1 1 আছে এর কাছে একটা ক্রস আছে এইবার এই যে অক্সিজেন এইটা তার পেয়ার্ড এটাকে পেয়ার করা দরকার আছে এইটা তার পেয়ার্ড এটাকে পেয়ার করা দরকার আছে না এইটা তার আনপেয়ার্ড সে হাইড্রোজেনের সাথে শেয়ার করে এটাকে কি করছে পেয়ার তৈরি করছে এইটা তার আনপেয়ার্ড হাইড্রোজেনের সাথে সে শেয়ার করে সে পেয়ার তৈরি করছে দ্যাটস অল এন্ড এতে করে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের কি হইছে দুইটা বন্ড তৈরি হইছে and this is how H2O produce and this is how H2O produce এবং যেভাবে ওয়াটারটা প্রডিউস হয় এখন এইটা ডায়াগ্রাম দিয়ে দেখাবা হাইড্রোজেন অ্যাটম যার একটা ইলেকট্রন আর এটা হচ্ছে অক্সিজেন অ্যাটম ফার্স্ট এনার্জি লেভেল সেকেন্ড এনার্জি লেভেল অক্সিজেন অ্যাটমের ফার্স্ট এনার্জি লেভেলে 2 ইলেকট্রন সেকেন্ড এনার্জি লেভেলে কিভাবে আছে এই যে 2 2 1 1 কাকে সেন্টার করছো অক্সিজেনকে এই যে অক্সিজেনকে সেন্টার করছো তার ফার্স্ট এনার্জি লেভেলে 2 ইলেকট্রন সেকেন্ড এনার্জি লেভেলে 2 2 1 1 ইলেকট্রন সেই ওয়ানটাই সে হাইড্রোজেনের সাথে শেয়ার করছে এই যে হাইড্রোজেনের সাথে শেয়ার করে পেয়ার তৈরি করছে এই যে ওয়ানটা এটাই কি করছে হাইড্রোজেনের সাথে শেয়ার করছে করে এই যে ইলেকট্রন পেয়ার তৈরি করছে এটা হাইড্রোজেনের সাথে এটাও হাইড্রোজেনের সাথে শেয়ার করছে
and electron pair create করছে, and this is how water form, এবং যেভাবে water form করে। and interestingly এই ফরম্যাটের কোনো চেঞ্জ আসবে? if I give you ammonia, শুধু এখানে কি হয়ে যাবে? অ্যামোনিয়া, ঠিক না? if I give you ammonia, then ওয়াটারের জায়গায় অ্যামোনিয়া, যেহেতু এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন ঠিক থাকবে, শুধু অক্সিজেনের জায়গায় কি? নাইট্রোজেন, অক্সিজেনের জায়গায় কে? নাইট্রোজেন। ডায়াগ্রামটা অক্সিজেনের না হয়ে কার হবে? নাইট্রোজেনের। তার মানে কি? রিপিটিং, রাইট? Yes, sir. মানে তোমাকে একটা কমন ফরম্যাট, যে জিনিসগুলো আমরা একটা কমন ফরম্যাটে ফেলতে পারি, সেটা তো আমাদের জন্য অনেক বেনিফিট। আমাদের জন্য তো এটা একটা বিগ বেনিফিট যে একটা কমন ফরম্যাট আছে। কমন ফরম্যাট, যেমন আমরা কোনো কিছু ফর্মুলা থাকলে, ইকুয়েশন থাকলে, আমরা খুব মানে ওই ইকুয়েশনটা, ফর্মুলাটাকে কি করি? আমরা অ্যাপ্লাই করি টু সলভ ডিফারেন্ট কোশ্চেন। ঠিক এইরকম যদি মানে ধরো আয়নিকের জন্য যেমনি একটা ফরম্যাট দেখাই দিলাম তোমাদেরকে, দেখো যেটা আয়নিকের এটা ফরম্যাট, দেখো এটা আয়নিকের একটা ফরম্যাট, আয়নিকের এইভাবে করতে হয়। তার একটা যেমন ফরম্যাট দেখে দিচ্ছি। দেখো কোভালেন্টের জন্য বললাম যে দেখো কোভালেন্টের এটা ফরম্যাট, কোভালেন্টের এটা ফরম্যাট। তোমাকে কোন মলিকিউল দিল সেটা তোমার কাছে কোনো ম্যাটার করতেছে না, তুমি ওটাকে একটা ফরম্যাটের মধ্যে জাস্ট কি করতেছো? রিপ্লেস করতেছো, একটা ফরম্যাটের মধ্যে বসিয়ে দিচ্ছ। তো আজকে ভাবছিলাম আর একটু লেন্দি করবো, কিন্তু আজকে আর করতেছি না। অক্সিজেন আর নাইট্রোজেন নিয়ে নেক্সট ক্লাস, অক্সিজেন নাইট্রোজেনটা নিয়ে একটু নেক্সটে কথা বলবো। কেন কথা বলবো নেক্সটে? কারণ অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড আছে, নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড আছে। তো ডাবল বন্ড ট্রিপল বন্ডের ব্যাপারটা নিয়ে তো আবার বেশ কিছু কথা বলতে হবে, যেহেতু এটা একটা নতুন জিনিস। ডাবল বন্ড ট্রিপল বন্ড এটা তো নতুন, এগুলো তো সব সিঙ্গেল বন্ড। তো এটা একরকম, এখন যখন ডাবল বন্ড ফর্ম করবে বা ট্রিপল বন্ড ফর্ম করবে সেটা তো একটু অন্যরকম। তাই এই অন্যরকম ব্যাপারটা নেক্সট দিন শেয়ার করবো। আর কোভালেন্ট ক্যারেক্টারের, কোভালেন্ট কম্পাউন্ডের যে ক্যারেক্টারিস্টিক বা সবকিছু মিলে বাকি জিনিসগুলো পরে শেয়ার করবো আর কি নেক্সট ক্লাসে আর কি। তো আজকের ক্লাস এ পর্যন্তই।